আল্লাহ পাক বলছে আমার বান্দারাও নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করে ফেলেছো, যাও আমার রাসূলের দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন তারপরে আমার কাছে তওবা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার আল্লাহ বললেন আমার রাসূলুল্লাহ যদি সেই তওবাটাই সমর্থন করে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আমার আল্লাহ বললেন আমি তাহলে তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে যাই, দয়ালু। আল্লাহ বললেন বলে তুমি যদি আমার রাসূলুল্লাহকে ধরে তওবা আমার কাছে করো, আমি তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। তার মানে কি বলছেন যে তওবা যদি করতে হয় তো রাসূলুল্লাহকে ধরে করতে হবে। যাও কা এক বচনে আল্লাহ কোরআনে বললেন, সূরা নিসার 63 নম্বর আয়াত আপনি দেখুন। তো তওবা আমরা করি, আমার রাসূলকে তো ধরি না, জানি না, নাকি বলছেন? মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে তওবা যদি করতে হয় রাসূলের দরবারে যাও। তার মানে ক্লিয়ার হয়ে গেল। আপনি যদি প্রশ্ন করেন হযরত বলে কি হলো, আল্লাহর নবীকে এখানে পাওয়া যাবে না, তাহলে রাসূলকে ধরবো কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিদর্শন দিয়েছেন। পৃথিবীর বুকে একটা ওয়াজ আপনারা শুনেছেন, শুধু একটা করে পয়েন্ট বলে যাব। একটা ওয়াজ আপনারা শুনেছেন দাকিয়াতুল কালবির। আপনার যে সময় মহিলা আপনার কি বলে কন্যা সন্তান জন্ম নিলে গলায় টিপন দিয়ে দিয়ে মেরে দেওয়া হতো, ঘটনা শুনেননি? জাহেলিয়াতের যুগে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হলো দাকিয়াতুল কালবি। আল্লাহর নবী কেঁদেছিলেন, আল্লাহ তুমি এত বড় নিয়ামত দান করেছো, আবার এত বড় নিয়ামত দেওয়ার পরে তুমি নিয়ে নাও, তাও তোমার একজন বান্দা নেতৃত্ব দিয়ে গলায় টিপন দিয়ে মেরিয়ে দেয়। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি করম করো, আল্লাহ তাদের উপরে তুমি দয়া করো। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক আমার নবীকে আয়াত দিলেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বললেন হাবিব আপনি জানিয়ে দিন কেউ যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, আমার রহমত থেকে দূরে না সরে যায়, আমার রহমত থেকে যেন নৈরাশ্য না হয়ে যায়, আমার রহমত থেকে যেন মুখকেও ফিরিয়ে না নেয়। আমি আল্লাহ আমার রহমতের মধ্যে যদি থাকে আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আয়াত যেমনই আপনার নাজিল হলো, দয়ার নবী আয়াতটাকে দাকিয়াতুল কালবির দরবারে পৌঁছিয়ে দিলেন। দাকিয়াতুল কালবি আয়াতটা পাওয়ার পরে চিন্তা করলেন, আল্লাহ আমি এত বড় গুনাহ করেছি, আমি নেতৃত্ব দিয়ে কন্যা মারতে মারতে 100টা হত্যা করে দিয়েছি, এত বড় গুনার কাজ করার পরে আমার কি গুনাহ ক্ষমা হবে? চিন্তা করে দেখলেন দাকিয়াতুল কালবি আর বাড়ি গেলেন না, তওবা করার জন্য আর বাড়িতে উনি যাচ্ছেন না। কোথায় যাচ্ছেন? মাঠে যান না, মসজিদে গেলেন না, সরাসরি আমার রাসূলের দরবারে গেলেন। আমার রাসূলকে গিয়ে বলছেন হুজুর বলে কি হলো? বলে একটু বলে দিন। বলে কি হলো? এত বড় গুনাহ করে ফেলেছি, এত বড় পাপের কাজ করেছি, আল্লাহ আমাকে কি ক্ষমা করবে না? দয়ার নবী বললেন বলে অবশ্যই ক্ষমা করবে। কেন করবে না? আল্লাহ পাকের 99টা নাম, তার মধ্যে একটা নাম আছে রহমান, আর একটা নাম আছে রহিম, আর একটা নাম আছে গফুর, আর একটা নাম আছে গফফার। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমি যেমন দয়ালু দাতা তেমন তোমাদের জন্য গফুর ও গফফার ক্ষমাশীল। তোমরা যখন গুনাহ করে ফেলো আমি দয়া করে মায়া করে আমি তোমাদেরকে ক্ষমা করে দিই, চিন্তা করো না। আর দাকিয়াতুল কালবি আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার দরবারে সে হাজিরি দিয়ে দিয়েছি, দয়া করে মায়া করে আল্লাহ পাক যেন আমার তওবা কবুল করে নেয়, এর জন্য আপনি আমাকে তওবা করিয়ে নেন, আমি আল্লাহ দরবারে তওবা করব। আচ্ছা বাড়িতে আমরা যেভাবে তওবা করি উনি তওবা করতে পারতেন না? হচ্ছে না। নবী ছিলেন জিন্দেগিতে, তাই নবীর কাছে চলে গেলেন। প্রশ্ন হলো হুজুর তাহলে আমরা কেমন করে পাবো? আমাদের কাছে নবী নাই। নবীকে তো ভারতে পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায় না, পাকিস্তানে পাওয়া যায় না, আফগানিস্তানে পাওয়া যায় না, ইরাকে পাওয়া যায় না, ইরানে পাওয়া যায় না, তুর্কিস্তানে পাওয়া যায় না, রাশিয়াতে পাওয়া যায় না, মিশরে পাওয়া যায় না। ও বন্ধু মুসলমানেরা, ইসলাম দরদিরা, আল্লাহর নবীকে আপনার মক্কা মদিনায় গেলে
গেলেও তো পাওয়া যাবে না, কারণ নবী আমার কবরে রয়েছেন। না না না, একটা জিনিস আপনারা মনে রাখবেন, বলে শুনুন, বলে কি আল্লাহ পাক বলেছে, ওরে আমার বান্দা, আমার নবীকে খোঁজ করতে তোমাকে মক্কা মদিনায় যেতে হবে না, সারা পৃথিবীর কোনায় কোনায় যেতে হবে না। আমার রাসূলুল্লাহর হাদিসটাও শুনবেন। তবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার নবীকে যদি পেতে হয় তোমরা নফস খুঁজে নাও, কলব খুঁজে নাও, কারণ আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা আহজাব 22 পারা আয়াত নাম্বার 6 আল্লাহ বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি এই ক্ষমতা দান করেছি, প্রত্যেকটা মুমিনের নফসের চাইতেও নিকটে আমি রাসূলুল্লাহকে স্থান দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবী রয়েছে প্রত্যেকটা মুমিন মুসলমানের নফসের চাইতে নিকটে। এর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বলে তোমরা যখন তওবা করবে আমার রাসূলুল্লাহকে ধরে নেবে, জেনে নেবে আমার রাসূলুল্লাহ তোমার কলবে রয়েছে। এটা মনে করে যদি আল্লাহর দরবারে তওবা করা হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবা কবুল করবে আর জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে। আচ্ছা বলুন, যদি নবীকে ধরে না তওবা করেন তাহলে আর কবুল হবে? হবে না। এখন কথা হলো, এখানে আপনাকে একটা যুক্তি দিয়ে বুঝতে পারবেন। তো এই যে তওবা করব আমার রাসূলকে ধরে, আচ্ছা বলেন এটা কি ওসিলা হলো না? আচ্ছা ওসিলা যদি না মানেন তাহলে কি হবে জানেন? আমরা অনেকে ওসিলাকে অস্বীকার করি, ওসিলা মানা যাবে না, বলি না? মানে অনেকে মনে করে ওসিলা মানে এদেরকে পিঠ ধরতে হবে, এটা মনে করে। শুনুন, ওসিলা যদি না মানেন, ওসিলা মানা যদি হারাম হয়, তাহলে বাড়ির বেটিগুলোনের বিয়ে দেওয়া হবে? হবে না। ওসিলা মানা যদি নাজায়েজ হয় তাহলে বেটির বিয়ে দেওয়াও নাজায়েজ হবে। আমাদেরকে কেন দোষারোপ করে বুঝতে পারি না। কি বলে, ইয়ারা তো মাজার পূজারী, বলে না? বলছে মাজার পূজারী, এরা মাজারের কাছে যাওয়ার পরে খাজা বাবা একটা বাচ্চা দাও বলেছে, বলে না? মাজারে যে বাচ্চা চাই বলে না? বলে শুনুন, মাজারে যেতে হবে না, বাজারেও যেতে হবে না, ঘাটে যেতে হবে না, মৌলবীর কাছে যেতে হবে না, পীরের কাছে যেতে হবে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার একটা মেয়ে 30 বছর বয়স হয়ে গেছে, ছোট থেকে বড় করেছেন, শিক্ষা অর্জন করিয়েছেন, এত শিক্ষিতা মহিলা, ওর কাছে আপনি যেটাই যাবেন সেটাই সল জব হয়ে যাবে। এখন কথা আমি যেটা বলতে চাইছি, মহিলাটা পর্দাশীল, পুরুষকে কোনোদিন দেখেনি, পুরুষ ওকে দেখেনি, নামাজ কাজা করে না, সমস্ত ইবাদতের মধ্যে আছে আল্লাহ যেগুলো হুকুম করেছেন, নবী যেগুলো বলেছেন। এইরকম একজন মহিলা উম্মুল খয়ের মা ফাতেমার মতো। আচ্ছা এই মহিলাটার বিয়ে না দিয়ে, অন্য হাতে তুলে না দিয়ে বাড়িতে মেয়েটাকে বলেন না, মেয়েরে বলে কি হলো, তোকে আমি খুব ভালোবাসি, বাড়িতেই থাক, তুই তো আমারই বেটি, কেন অন্যের হাতে যাবি? এক কাজ কর, বলে কি আল্লাহর কাছে একটা বাচ্চা চেয়ে দেয়। কি মনে হয়? হবে না? অপরাধ আছে। আগে বলেছে নমাজে ত্রুটি নাই, রোজাতে ত্রুটি নাই, হজে ত্রুটি নাই, যাকাতে ত্রুটি নাই, ইবাদতে ত্রুটি নাই, পর্দায় ত্রুটি নাই। পুরুষকে যেহেতু কোনোদিন দেখেনি, ও পুরুষকে দেখেনি, এইরকম মহিলার কথা বলেছি। আচ্ছা চাইতে কোনো ভুল আছে? মাজারে চাইনি, পীরের কাছে চাইনি, মৌলবীর কাছে চাইনি, বাবার কাছে চাইনি, চেয়েছে কার কাছে? হবে না বাচ্চা, হবে? হবে না। কেন হবে না? তাহলে অপরাধ তো দেখতে পাচ্ছেন না, তাহলে বাচ্চা কেন হয় না? আপনি বলবেন হুজুর অপরাধ যে ওটাই বলে কি ও বিয়ে করেনি। আরে বাচ্চার সঙ্গে বিয়ের কি আল্লাহ দিলে পারবে না? কিন্তু দিবে না। আচ্ছা বলেন, ওখানে তো আপনি বললেন দিলে পারে, তা আল্লাহ আমাদের পেট থেকে বাচ্চা নিতে পারতো না? বাচ্চা কোথায় আছে, নারীর কাছে না পুরুষের কাছে? হ্যাঁ, তা আমাদের কাছ থেকে আল্লাহ বাচ্চা নিত, আল্লাহ নিলে পারতো না?
আল্লাহ নিলে পারতো, তাহলে ওখানে আমি যাওয়ার আগে নিজেকে নিয়ে ভাবি, তাহলে আল্লাহ আমাদের কাছ থেকে কেন নিল না? বলবেন আপনি ওটাকে দিলে তো আল্লাহ দিলে দিতে পারে, তো আমাদেরকে কেন দেয় না? আমাদেরকে তো দিলে দিতে পারে নাকি? তো বলছে হবে না। আসল উদ্দেশ্য হলো দেবে না আল্লাহ পাক। কেন দেবে না? এই কারণে দেবে না, মহান রব তাআলাকে পেতে গেলে যেমন ওসিলা লাগে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি যে তোমার গর্ভে থেকে একটা বাচ্চা দেব, তার জন্য তোমাকে একটা পুরুষের ওসিলা মাধ্যম লাগবে। কথা বুঝতে পারেন? এর জন্য বলছে ওই মহিলাটা বাচ্চা এই কারণে পায় না যে বাচ্চাও পাবে কোথায়? বাচ্চা তো রয়েছে একজন পুরুষের কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমার বান্দা, এ মুড়লেরা, এ মৌলভী সাহেবেরা, তোমরা কি একবার বুঝো না? বলে কি? বলে তোমার কাছে আছে বাচ্চা, ওই বাচ্চাটা তোমাকে আব্বা বলে ডাকবে, তো তুমি একটা মাধ্যম নাও, একটা নারীকে বিয়ে করো। ওটা না হলে তোমার বাচ্চা তোমাকে আব্বা বলে ডাকার মতো নাই। হ্যাঁ, একে বলছে মাধ্যম। আচ্ছা, এখন যদি আপনি বলেন ওসিলা মানা হারাম, তো তাহলে আর বেটিদের বিয়ে দেওয়া হবে? এ তো মাজারে বাবার কাছে, খাজার কাছে, কারো কাছে চাইনি, চেয়েছে আল্লাহর কাছে, তবুও দেয় না। বুঝতে হবে জিনিসগুলো। ওসিলা মানে আপনি যে এটা ওটা বুঝিয়ে দিচ্ছেন, এটা নয় কিন্তু। বন্ধু আমার ভাইরা, লক্ষ্য করতে হবে, আজ যদি ওসিলাকে হারাম বলে দেন, নিজের বিটির বিয়েটাকেও হারাম বলতে হবে আপনাকে। কোনো উপায় নেই, রাস্তা আপনি দেখাতেই পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি তোমাকে গুনাহ ক্ষমা করব, তোমার গুনাহ মাফ করব। তুমি অন্যায় করেছো, কিন্তু তওবা যখন করবে তো আমার রাসূলুল্লাহর মাধ্যম নাও, আমার রাসূলুল্লাহকে ধরে তওবা করো। আল্লাহ যে নিয়ম দিয়েছে নিয়মে করতে হবে, নিয়মের বাইরে করলে হবে না। প্রত্যেকদিন ইমাম সাহেবকে সামনে নিয়ে নামাজ পড়ছেন, ইমাম সাহেবকে একদিন বলিয়েন না, ইমাম সাহেব বলে কি হলো? বলে আজকে জুম্মার দিন আপনি পিছনে নামাজ পড়েন আর আমরা সামনে পড়বো, রুকু সাজদা একই করবেন, কেরাত তো শুনতেই পাবো, রুকু করলেও বুঝতে পারবো, সাজদা করলেও বুঝতে পারবো। আপনি পিছনে পড়েন, আমরা আগে পড়ি, নামাজ হবে? ভুল কোথায়? কেরাতে ভুল নাই, রুকুতে ভুল নাই, সাজদায় ভুল নাই, সিস্টেমের ভুল আছে নাকি? ইমাম হতে হবে আগে, কিন্তু আজ হয়ে গেছে পিছনে। তো বুঝতে হবে যে সিস্টেম বিহীন যদি আপনি চলেন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো, দুনিয়া যেমন নবীর জন্য দিয়েছি, আমাকে পেতে হলে নবীর জন্য নবীকে নিয়েই আসতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, এর জন্যই নবীকে নিয়ে আলোচনা প্রথম করেছি যে মানুষ আসলে মাটির নয়। আজকে এগুলোই বোঝাবো, মানুষ আসলে শুধু মাটির নয়, ব্রেন থেকে তুলে ফেলে দেন। আমরা মানুষ শুধু মাটির তৈরি বলতে 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 আমরা নবীকেও মাটি বানিয়ে দিয়েছি। কেন? আমাদের ভাষা হয়েছে মানুষ হলো মাটির তৈরি, অতএব নবী মানুষ, নবীও মাটি, সাধারণ ভাবে বুঝতে গিয়ে। কিন্তু কোরআন বলছে না। তাহলে আমরা কেন বলবো? কোরআন যদি বলে মানুষ শুধু মাটির তৈরি না, আমরা কেন বলবো? নাকি বলছেন? কোরআন যেমন সূরা রহমান, না, মহান রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন 27 পারায় আয়াত নাম্বার 14 তে মহান রব্বুল আলামিন বললেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ পাক বললেন মানব জাতিকে আমি শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানিয়েছি, যেমনই শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানিয়েছি। বললেন আল্লাহ পাক তো জানে যে মানুষ মাটি দিয়ে তৈরি, এটা যদি জেনে যায়, শুধু এটাই যদি ব্রেনে থাকে, তো নবী মানুষ, নবীকে মাটি বলবে। আর বলছেও তাই। আল্লাহ বলছেন বলে নাও, লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন। একটা একটা করে বাবা জীবনী অনেক শুনেছেন, শুধু পয়েন্ট গুলো দিয়ে যায়। আল্লাহ বললেন না, মানুষ শুধু মাটির তৈরি নাও। কোরআনকে জিজ্ঞাসা করা হোক, কোরআন তুমি একবার আমাদের বলে দাও মানুষ শুধু মাটির তৈরি নাকি অন্য কিছুর তৈরি? কোরআন বলবে না না না। কোরআন শরীফ 30 পারা সূরা ইনাফ নাজার আলাপ আয়াত নাম্বার 2 আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বলে মানুষ শুধু মাটির নয়, তাহলে কিসের? আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ বললেন মানব জাতিকে আমি বানিয়েছি রক্ত এবং পিণ্ড দিয়ে। তাহলে মাটি শুধু হলো? আবার আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ মানুষ আর কিসের তৈরি? আল্লাহ তুমি উত্তর দাও, ওই মানুষ আপনার জানো কিসের তৈরি? উত্তর দিতে গিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন শুধু মানুষ আপনার মাটিরও নয়, শুধু রক্তপিণ্ডেরও নয়, মানুষকে আল্লাহ বললেন নুতফা। আল্লাহ বলছেন মানুষ হলো নাপাক বীর্যের তৈরি, নাপাক পানির তৈরি। তাহলে শুধু মাটি?
তাহলে মাটি মাটি গল্প করতে 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 আজকে নবীকে এইভাবে বুঝেছি। আর সাধারণ ছেলে তো জানে না। এখন যে কেউ কিছুই জানে না, ওকে যদি একটা আয়াত জানান তো বিশাল কিছু মনে করবে যে একটা শিখেছি নাকি বলে। তো দেখা গেল গোটা কোরআন মাজিদের মধ্যে কোন আলেমের কাছে গিয়ে বলছে দেখো দেখো মানুষ মাটির তৈরি, সূরা রহমানের 14 নম্বর আয়াতে দেখো আল্লাহ পাক মানুষকে মাটি দিয়ে বানিয়েছে। বলছে আরে সর্বনাশ, কোরআনে তো বলছেন মানুষ মাটি তৈরি, নবী মানুষ, তাহলে নবীও মাটি। এই যে সাধারণ ভাবে নিয়ে মেনে নিলেন। আচ্ছা, আর একটা মানুষের কথা বলি, আমাদের আদম নবী আলাইহিস সালামের বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিসের তৈরি গো? আচ্ছা, উনি তো মানুষ নাকি বলছেন, তিনি কিসের তৈরি? হাওয়া হাড়ের তৈরি না? তাহলে দেখেন মানুষ আবার হাড়েরও তৈরি। তার মানে বোঝা গেল যে মানুষ শুধু মাটির নয়। এটা তো ক্লিয়ার হলেন নাকি? অতএব কেউ যদি বলে যে মানুষ শুধু মাটির তৈরি, ওকে বলবেন না না, মানুষ শুধু মাটি হবে কেন? ওটা ভুল বলছো। মানুষ শুধু মাটির তৈরি নয়। আর মানুষ যদি শুধু মাটির তৈরি হতো তাহলে তো কোনো গল্পই ছিল না, আমরাও নবীকে মাটি বলতাম। কিন্তু বলি না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন বলে শোনো, নবীকে শুধু মাটি মাটি করো না, কারণ আমি আল্লাহ নবীকে মানব করে বানিয়েছি। আল্লাহ পাক আমি নবীকে দুনিয়ার বুকে দিয়েছি, কিন্তু নবীর প্রশংসা তোমাদেরকে করতে হবে। বলে কি করে করতে হবে? আল্লাহর কোরআন অটুট সংবিধান তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন বলে নিশ্চয়ই তোমাদের নিকটে এসে গিয়েছে একটি নূর, আলো, জ্যোতি। আর নূর থেকে তাফসীর কারকরা মুরাদ নেয় অন্য কিছু না। সময় জানিয়েছেন আইগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ কোরআন পাকের মধ্যে কোরআনের আয়াতে নূর বলে, ওটা তাফসীর কারক বলে দিয়েছেন ওটা আল্লাহ পাক আমার নবীকে বুঝিয়েছে। এর জন্য বাবা, আমার নবীর যদি প্রশংসা করতে হয় তাহলে আমার নবীকে নূর বলে প্রশংসা করতে হবে। কথা বোঝা যাচ্ছে? তা না হলে হবে না। শুধু তাই নয় মুসলমান আমার ভাইরা, আরেকটু এগিয়ে যাই তাহলে বুঝতে পারবেন আমার আল্লাহ আমার নবীকে কি বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন বলে শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার বুকে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কামার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহান বানিয়ে দিলেন, এত বড় বানালেন। আল্লাহ বলছেন নবীর প্রশংসা করবে, আমার নবীকে নূর নিয়ে প্রশংসা করবে। বাবা এর জন্য এগিয়ে যাই নবীর শান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনারা জানো, আবু বকর আপনারা জানো কি বলেছেন। এর জন্য আপনারা শুনেছেন ঘটনাটা, যদিও বা আপনারা হয়তো কেউ শুনেছেন, তবে আপনাকে বলে দিয়ে এখানে আমার একটা পয়েন্ট আপনাকে দিয়ে যাব। দয়ার নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আবু বকর শোনো শোনো। আল্লাহর নবীর ডাক পাওয়া পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীকে বলছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী গো, আমি উপস্থিত হয়েছি, আপনি বলুন না কেন, কি বলবেন? দয়ার নবী বললেন, ও আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তুমি শোনো বলে কি হলো, তোমাকে আমি একটা আঙ্গুঠি দিলাম, এই আঙ্গুঠির উপরে লিখে নিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন আবু বকর সিদ্দিককে, বলে এটা নিয়ে যাও আর লিখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের দিকে লক্ষ্য করলেন, আল্লাহ আমার নবীকে আমি ভালোবাসি। আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু নবী তো বলেননি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, চিন্তা করে বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। মনের মধ্যে এটা আপনার যেন চিন্তা করে ফয়সালা নিলেন, আয় আল্লাহ তুমি যারে ভালোবেসেছো, তুমি যাকে ভালোবাসতে বলেছো, আমি তারে ভালোবাসি, আমি তাকে মহব্বত করি, ভালোবাসি, ওটা অন্য কেউ নয় দয়ার নবী। তাই বলছেন বলে কোন রকমের যদি কোনো ভুল হয় আমি নবীর কাছে ক্ষমা চেয়ে নেব, তবে আজকে যেন নবীর মহব্বতে আমি কমতি করতে পারবো না।
চিন্তা করলেন, বলে আংটিটার লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহটাও লিখিয়ে দেব। এই বলে আপনার যেন জিনার কাছে লিখবেন, স্বর্ণকারের কাছে যাওয়ার পর আপনার যেন হাজিরি দেওয়ার পরে আপনার যেন বলছেন, বলে ভাই গো, এই আংটিটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার রাসূল দিয়েছেন, এই আংটিটাতে লিখতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তবে তোমাকে বলে যাই, শোনো, এই আংটিটাই লিখে নিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নবী আমার বলেছে তোমাকে বলি লিখে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু আমার মুসলমানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে, বলুন না নবীর আপন কে ছিলেন? এত কাছে আর কেউ ছিল? যেন কমে গেল মনে হলো না। মুসলমান যাই হোক, ভালো করে পয়েন্টটা নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আপন নবীর কাছে কেউ ছিল না সাহাবীদের মধ্যে, না কি বলেন? তাহলে নবী এক কথা বললেন আর আবু বকর আরেকটা বাড়িয়ে দিলেন কেন? তাহলে ইশক মোহাব্বত আলাদা জিনিস হয়, তবে মোহাব্বত যে করবেন নবীর দেওয়া চাইতে বাড়তি হয়ে গেল না। বলছেন নবী যা বলেছেন তার চাইতে বাড়তি হলে জাহান্নামে যেতে হবে। তাহলে প্রথম কে জাহান্নামে যাবে? আবু বকর সিদ্দিক, না কি বলছেন? হ্যাঁ মুসলমান আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটার উপরে যেমন আপনার নবীর নামটা জোর দিয়ে লিখে দিয়েছেন, দেওয়ার পরে আপনার যেন বাড়ির দিকে রওনা হলেন। মহান রব্বুল আলামিন আমার নবী পাক আলাইহিস সালামকে আপনার যেন জিবরাইল সালাম দিয়ে জানিয়ে দিলেন, ওগো জিবরাইল, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত মহব্বত করেছে, ভালোবেসেছে। এই মহব্বত করার জন্য আমি মহব্বত করে যেমন নবীর নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়েছিলাম, আবু বকরও মহব্বত করে আমার নবীর নামটা নিয়েছে। জিবরাইল তুমি নবীকে বলে দেবে আমার আল্লাহ পাক যেন চায় দুনিয়া শুধু নয় কবরেও যেন আবু বকর নবীর পাশে যেন জায়গা পায়। যে কাজটা আপনি করবেন ওটা হাদিস কোরআনের অনুকূল হচ্ছে কিনা দেখুন, যে এটা নবীর নাম আছে কিনা, আল্লাহর নাম আছে কিনা, ইসলামিক ঠিক আছে কিনা। আপনি বলে দিলেন, বলে এই কাজটা করা যাবে না, বাড়তি হয়ে যাচ্ছে। বলে বাড়তি আমাদের আমলের জিন্দেগি, আমাদের আমলই নাই। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালটা নিয়ে চিন্তা করছেন, আল্লাহ কি হবে, কি হবে, নবী কি আমাকে কিছু বলবেন, আমাকে কিছু বলবেন। চলে যাচ্ছেন, যেতে 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 নবীর কাছে নিয়ে এসে হাজির। নবী আমার মুচকি মুচকি হাসছেন। আবু বকর বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন, কি হলো? বলে কিছু হয়নি হুজুর, শুধুমাত্র আংটিটা নিয়ে এসে দিয়েছি। হুজুর আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, আমি পারিনি থাকতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা জুড়িয়ে দিয়েছি। নবী বললেন, আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গিয়েছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, এটা হলো নবীর ইলমে গায়ব। একটা উদাহরণ দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী আছেন। একটা জায়গা খালি আছে না নাই? আছে না? দেখেছেন আপনি, হজ করেছেন। আমার ওয়াজটা একটু যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন, মানে হাদিস ও কোরআনের আলোকে দেখবেন পয়েন্টগুলো আপনাকে দিয়ে যাচ্ছি যুক্তি দিয়ে। এই আয়াতটা আপনাকে যে রাসূলের কথাটা বলছি ধরে দেওয়ার জন্য বলছি। আচ্ছা ওই জায়গাটায় কার কবর হবে? আচ্ছা ঈসা আলাইহিস সালামের কবর হবে, এটাও জানেন। এই কথাটা কে বলেছেন আপনাদের? আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তাই না? আল্লাহর নবী বলেছেন এবং জায়গাটা খালি রাখতে বলেছেন। এখন আমার কথা হলো, অনেকেই বলে যে কার কোথায় মৌত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কার কোথায় মৌত হবে আল্লাহ ছাড়া যদি না জানে, তো নবী কি করে জানলেন যেখানে ঈসা আলাইহিস সালামের কবর হবে?
এবার ওখানে জায়গাটাও ফেলেও রেখেছেন। আজ পর্যন্ত সারা বিশ্বের কেউ বলতে পারলো না ওখানে কাউকে কবর দাও, সৌদির বাদশাও বলতে পারলো না ওখানে কাউকে কবর দাও। কেন? তার একটাই হলো কারণ, নবী হলেন ইলমে গায়বের সংবাদদাতা। আল্লাহ নবীকে জানিয়েছেন, নবী বলে দিয়েছেন এখানে ঈসা পয়গম্বরের কবর হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তো এটা কি ইলমে গায়ব বলা যায় না? আল্লাহ পাক হলেন আলিমুল গায়ব, নিজস্ব জ্ঞানের অধিকারী, আর নবী হলেন ইলমে গায়ব, আল্লাহ পাকের দেওয়া, বলা হয় আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত জ্ঞানের। আল্লাহ নবী আমার বলেছেন। তো এগুলো যদি জানার পরে আপনি বিশ্বাস না করেন কি করে হবে? গায়ব মানে কি? যেটা চোখের আড়ালে। তো নবী পাক আলাইহিস সালাম ভবিষ্যতের কথা বলেছেন, আড়ালের কথা বলে দিয়েছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়ব সম্পর্কে মানছে না। আর আবু বকর সিদ্দিকের জন্য জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনার মহব্বত যখন আবু বকর এত করেছে, তা আল্লাহ পাক দুনিয়াতে যেমন আপনার পার্শ্বে আবু বকরকে দেখেছেন, ওইরকম কবরেও যেন আপনার পার্শ্বেই দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবীর পার্শ্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জায়গা হয়েছে না হয়নি? হয়েছে। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত, তাহলে বোঝা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেম করার জন্য, আমার নবীর মোহাব্বত করার জন্য আজকে যেন নবীর পাশে কবরেও জায়গা পেলেন। তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন বলে গিয়েছিলেন, কত বিশ্বাস আপনার যেন নবীর প্রতি ছিল। আবু বকর বলেছিলেন, ওরে আমার সাহাবী নবীর শোনো, ও আমার বন্ধুরা শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার যখন হয়ে যাবে, আমার দেহ যখন পড়ে থাকবে, ওই সময় আমাকে কবর দেবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। তবে আমার রাসূলকে জিজ্ঞাসা করে, জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াজ শুনেননি যে লাস্টটা কি করব কোথায় যাব? তো নবীর দরবারে চলে যাওয়া হলো। তাহলে ইয়ার চাইতে বড় প্রমাণ আর কি নেবেন আপনি বলুন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ফয়সালা হচ্ছেন যে নবীকে এই কি বলে আবু বকর সিদ্দিককে এখানে কবর দেব না কোথায় দেব? নবী যদি বলে দেন এখানে হবে তাহলে ওখানে হবে। সাহাবীরা গেলেন, আমার আবু বকর সিদ্দিককে যেহেতু বলে দিয়েছিলেন যদি না হয় তাহলে ফেলে দিও, শিয়াল কুকুরে খেয়ে নেবে, অন্য কোথাও কবর দিও না। তো আওয়াজ এসেছিল বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন নবীর পাশেই কবর দেওয়া হয়। জোরে বলে সুবহানাল্লাহ। শুনেননি? হ্যাঁ, এগুলো মোহাব্বত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে জায়গা পেয়ে গেলেন। মুসলমান আমার ভাইরা, শুধুমাত্র মোহাব্বত করার জন্য, প্রেম করার জন্য, এর জন্য আমরা নবী পাক আলাইহিস সালামকে সালাম জানাই। বাবা আমার নবীকে আপনার যেন নবীর জুলুস মানায়। আজকে আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলি, অনেকে আপনার যেন আমাদের জন্য আপনার কলম তুলে দেয়, অনেকে আপনার আওয়াজ উঁচু করে দেয়। আচ্ছা বলুন বাবা, একটা গজল বাংলায় শুনেছেন আপনারা? বলে গজলটার একটা অংশ আপনাকে বলবো, বুঝিয়ে যাবেন। বাংলাতে গাল দিলে অসুবিধা নাই, আরবিতে দিলে অসুবিধা নাই। কি বলছেন? মানে বুঝি নাই জন্য বলে না। মুসলমান কেন দেখবেন অনেকে মানুষকে যদি আচ্ছা জানোয়ার কাউকে বলা যায়, রাখবে না? রাখবে না? আচ্ছা ওকে যদি বাঘের বাচ্চা বলা যায়, আসবে। আচ্ছা বাঘের বাচ্চা আর জানোয়ার, তো জানোয়ার বলার জন্য রাখছে কেন? ও যে আমাকে পশু বলতে চাইছে বা অন্য কিছু নাকি? কিন্তু আবার বাঘের বাচ্চা ওটাও তো পশু, তখন আবার হাসছে, মানে ওর সাহস আরো বেড়ে গেল। হ্যাঁ না? তো জানোয়ারটা আমাদের এদিকে প্রচলিত হয়েছে মানে একটা খারাপ গালির মতো, এর জন্য বলা যায় না। আবার বাঘের বাচ্চা বললে কোনো অসুবিধা হয় না। একটা গজল আপনারা শুনেছেন না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তবু আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। এরপর কি লেখা আছে? হে রাসূল তোমাকে ভুলে বলো কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে বলো কেমন করে। এটা হয়নি, এটা শুধু সুন্নি আলেমরা গিয়েছে, মিজানুর রহমান আজহারি গিয়েছে, আমিরা হামজা গিয়েছে। আমিরা হামজা তো এখন পলট খাচ্ছে, বলে এটা আমার জানা ছিল না, এখন উল্টে উল্টে বলছে। মানে আগে বলেছে শবে বরাত নাই, এখন বলছে শবে বরাতের 6টা হাদিস পেয়েছি। বুঝাচ্ছেন? তো এই গজলটা মিজানুর রহমান আজহারিও বলেছে। মিজানুর রহমান আজহারির অনেক ফলোয়ার আছে, নাই অনেক ফ্রেন্ড আছে। তো
ইনি সাহেব তো গজলটা বললেন, আবার উনি আপনার দেখেন মিজানুর রহমান আজহারীর কিয়াম বলে আপনি ইউটিউবে সার্চ করেন, বাড়িতে বসে বসে নবী করছে, তারপরে জালসার স্টেজে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ছে, এরকম আছে, হ্যাঁ না? তো উনি বাড়িতে বসে পড়ছেন, এখন পড়ছেন না। আচ্ছা, ইয়া নবী আর হে রাসূল, ইয়া রাসূল আর হে রাসূল, এর মধ্যে পার্থক্য কি? আরবিতে বলে যে ইয়া নবী, আর বাংলায় ওকে বলছে হে রাসূল। তাহলে বাংলায় বললে দোষ নাই, আর যখন আমি বলছি ইয়া নবী আরবিতে বলছি তখন দোষ হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? ওটারই তো বাংলায়। এর জন্য কি বুঝেছে যে ইয়া নবী বললে রেগে যায়, হে নবী বললে রাগে না। এগুলোটা সব পড়ছে, ফারাজিও পড়ছে, কি বলে দেওবন্দিও পড়ছে, সুন্নিরাও পড়ছে, আবার ইয়া নবী বললে রেগে যাচ্ছে। মুসলমান আমার ভাইয়েরাও, কারণ হলো অবুঝের মতো এখনো পর্যন্ত আপনার যেন বুঝতে চাই না। এগিয়ে যাই আর একটু, তাহলে আপনাকে বলে দেব দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যে কথা আপনাকে যেন শোনাতে ছিলাম বন্ধুরে আমার ভাইয়েরাও, আল্লাহর নবী আমার কত মহান। তাই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আপনার যেন জায়গা পেলেন, কিন্তু কথা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন জায়গা পেলেন, আর আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তারপরে জায়গা পেল? অন্যান্য সাহাবী ছিল না? বড় ছিল। চার খলিফার মধ্যে একজন ছিলেন। চার খলিফা বলতে গেলে আবার মনে পড়ে গেল, আচ্ছা 4 দিনে মানুষ মরে গেলে মিলাদ হয় না? তো বলছে চলবে না, মিলাদ দেওয়া হবে না, হারাম বলছে না, বলে না? আচ্ছা, উঠে গেছে, হ্যাঁ না মুসলমান। যাই হোক, আগে আপনাদের এই এলাকায় মাওলানা এহিয়া সাহেব খুব আসতেন না? ওনার ভক্ত অনেকে আছে, উনি করে গিয়েছেন অনেক। তো আমার কথা শুনেন, 4 দিনকার মিলাদ হারাম, 3 দিনকার মিলাদ হারাম, মানে মানুষ মরে গেলে মিলাদ দেওয়া চলবে না। মেনে নিলাম তোমার কথা। মিলাদে আর জালসায় পার্থক্য আমাকে বোঝাতে পারবেন? এক জায়গায় পার্থক্য আছে, এর জন্য মিলাদ আর জালসায় ওই পার্থক্যটুকুর জন্য জালসাটা জায়েজ হয়েছে। জালসা করা হারাম কেউ বলেছে? পার্থক্য কোথায় বলেন তো? মিলাদ ব্যক্তিগত বাড়িতে কেউ দেয়, আর বক্তব্য কিন্তু একই হয়, দোয়া একই হয়, খাওয়া একই হয়, শ্রোতা ঠিক থাকে, কিন্তু পার্থক্য কোথায় বলেন তো? টাকা। মিলাদে কম, জালসায়। তো যে মৌলভী সাহেব স্টেজে বসে ফতোয়া দেয় যে মিলাদ করা যাবে না, হারাম, ওই মৌলভী সাহেব কোনদিন জালসা করা হারাম বলে না কেন? মিলাদ করা হাদিসে নাই, আর জালসা করা হাদিসে আছে? এও তো নাই। তাহলে এখানে কিন্তু টাকা ইনকাম হবে, আর ওখানে ইমাম সাহেবের উপরে রাগ বেশি। বলে ইমাম সাহেব যদি ঘন ঘন মিলাদ করে তাহলে জালসা আমাদের চলবে না। পার্থক্য কোথাও না, আপনারা এগুলো বলিয়েন, দেখবেন বুঝতে পারবেন। বলে মিলাদ করা হারাম হলে জালসা করা কেন হারাম না? তুমি জালসার স্টেজে ফতোয়া দিচ্ছ আর এখানে করে বলতে পারো না? মুসলমান খুব সাবধান। এর জন্য বলে যাই যে আমাদেরকে যারা আজকে বলছে এটা বেদাত, ওটা বেদাত, এটা শিরক, কিন্তু আসলে দেখা যাবে তারা কিছুই জানে না, শুধু আলতু ফালতু বলে চলে যায়। যারা আবু জাহেলের মতো লোককে মুসলমান বলতে পারে, যারা আবু জাহেলের মতো লোককে হাজি বলতে পারে, এরা আবার মুসলমান কিসের? ব্রাদার ইসলাম লক্ষ্য করুন। তাহলে আরেকটু আপনাকে বুঝিয়ে দিয়ে যাই, আবু বকর সিদ্দিকের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জায়গা পেলেন কেন? অন্যান্য সাহাবীরা আর পেলেন না কেন? বলে একটাই কারণ হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক আলাইহিস সালামের দরবারে যখন বাবা গাজনি দিয়েছিলেন, ওই সময় আপনার যেন নবীর কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর নবীর কাছে একদিক করে করে যখন যাওয়া আসা হয়, আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর আজকে বলো তুমি আমাকে কতটুকু মোহাব্বত করো, বলো কতটুকু আজকে ভালোবাসো, বলো। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটাই কথা, বলে আমার জীবন তারপরে আপনাকে আমি ভালোবাসি, আমার জানের পরে আপনাকে আমি ভালোবাসি। আমার নবী বললেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো না। আচ্ছা, এটা কি ছোটখাটো কথা?
নিজের জীবনের পরে নবীকে স্থান দিচ্ছেন, তাও বলছেন পরিপূর্ণ মুসলমান হতে পারলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন হুজুর? আল্লাহর নবী বললেন, হাদিস খানা শুনুন, বুঝতে পারবেন। নবী আমার বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী আমার বললেন, বলে শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার সকলে সারা পৃথিবীর আল্লাহ সৃষ্টি জগতের সবার চাইতে আমার নবীকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটাই কথা বলে কি হলো, আজ থেকেই মেনে নিলাম আপনার পরে আমার জীবন আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি, তারপরে আমার জীবনকে ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। কি পয়েন্ট আমাদের বোঝাতে চাই? একটা পয়েন্ট আপনাকে আর একটা দিয়ে যায় ওদের কথা। আচ্ছা, নূরের সম্মান বেশি না মানুষের সম্মান, মাটির সম্মান বেশি গো? নূরের সম্মান বেশি। এই উদাহরণটা দিয়ে আলোচনাটা করে কোরআনের তারপরে শেষ করব। মুসলমান, নূরের সম্মান বেশি নাকি মাটির সম্মান বেশি? তারা একটা ভিডিও দিয়েছে, আর এটা আপনারা শুকরিয়া আদায় করেন যে ডাক্তার জাকির নায়ক, সে ভিডিও আমার কাছে আছে। জাকির নায়ক সে একটা ভিডিও দিয়েছে, সে বলেছে কি জানেন, যে চার ইমামের মধ্যে আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে ফিকহ শাস্ত্রে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবচাইতে বড়। জোরে বলে সুবহানাল্লাহ। বলছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ হানাফি মাসলাক হলো শ্রেষ্ঠ মাসলাক। আচ্ছা, আপনারা হানাফি না? তাহলে আলহামদুলিল্লাহ যে হানাফিকে স্বীকার করে নিয়েছে যে হানাফিরা সঠিক জায়গায় আছে। এটা ডাক্তার জাকির নায়কের একটা ভিডিও আছে। এ কখন স্বীকার করলো জানেন? শ্রীলঙ্কার একজন আলিম, যার নাম হলো আহসানুল হক কাদরি, এহসানুল হক কাদরি বলে, ওনার সঙ্গে একদিন আলোচনায় বসেছিলেন, তারপরে উনি হানাফি মাসলাকে স্বীকার করে নিয়েছেন। তো তাদের মধ্যে থেকে একটা ভিডিও আসে, যত লামাজাবি আছে, যত গায়ের মুকাল্লিদ আছে, যত ফারাজি আছে, এর একটা ভিডিও দিয়েছে, ওহাবি আছে, এর একটা ভিডিও দিয়েছে, দেওবন্দি আছে। তাদের ভিডিও খুঁজলে পাবেন। সেটা হলো যে নূরের চাইতে মাটির সম্মান বেশি। তাদের যুক্তি কি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছিলেন। কাকে সাজদা করতে বলেছিলেন? ফারিস্তাকে নাকি? ফারিস্তারা সিজদা করবে কাকে? আদম আলাইহিস সালামকে। আর ফারিস্তারা হলো নূরের তৈরি, আর আদম আলাইহিস সালাম হলো মাটির তৈরি। তো যাকে সাজদা করা হয় তার সম্মানই তো বেশি নাকি? হ্যাঁ, আল্লাহকে সাজদা করি তো আল্লাহ আমাদের চাইতে আল্লাহর সম্মান বেশি তো নাকি বলে? তো যাকে সাজদা করা হয় বা যাকে সম্মান করা হয়, জানতে হবে আপনাকে যদি আমি শ্রদ্ধা করি, জানতে হবে আমার কাছে আপনি আমার সম্মানীয় ব্যক্তি, হ্যাঁ না? তো আদম আলাইহিস সালামকে সাজদা করতে বললেন কে? আল্লাহ ফারিস্তাকে। এর জন্য তারা বলে যে ফারিস্তারা নূরের তৈরি, সাজদা করলো মাটিকে, তো বরং মাটির মর্যাদা সম্মান বেশি নূরের চাইতে। এই ভিডিও আপনারা শুনেছেন কিনা জানি না। ইনাদের এই বক্তব্যটা সম্পূর্ণরূপে ভুল। বার্তাটা দিয়ে যায়, বার্তা অন্য কিছু নয়। কি সেটা? কোরআনে আল্লাহ বলছেন, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা ওয়া ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আছে না নাই? আল্লাহ বলছেন যখন ফারিস্তাকে ডেকে বলছেন, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদাম, আল্লাহ বলছেন হে আমার ফারিস্তারা তোমরা সাজদা করো কাকে? আদমকে। আচ্ছা, এখানে কি আল্লাহ পাক মাটিকে সিজদা করতে বলেছেন? আদমকে করতে বলেছেন। তা আদম কেন নাম নিলেন আল্লাহ? আদম কেন বললেন? তার একটা কারণ। মাটিকে আল্লাহ পাক বলেননি সিজদা করতে, মাটি তৈরি হতেই পারে। আমরা যখন পান করি দোকানে একটা বিস্কুটের পরে চা পান করি না, করি না?
ওখানে চা থাকে, চিনি থাকে, পানি থাকে, দুধ থাকে, আরো কিছু থাকে নাকি? কিন্তু শেষখানে কি বলি? চা, হ্যাঁ না? কেউ বলি না পানি, কেউ বলি না চিনি, সবাই বলি চা। তো এখন চা পান করাকে নিয়েছে যদি বলেন যে আমরা পানি পান করি, আচ্ছা কথাটা কেউ মেনে নেবে? তা আল্লাহ পাক আদম নবীকে মাটি দিয়ে বানিয়েছেন ঠিকই, কিন্তু আল্লাহ পাক মাটিকে সিজদা করতে বলেননি। আল্লাহ কাকে বললেন? আদমকে। তো আদমকে কেন সিজদা করতে বললেন এখানে করে বুঝতে হবে। তারা কিন্তু ওটা বলে না, তারা বলে যে আল্লাহ পাক মাটিকে সিজদা করতে বলেছেন। না, কখনোই নয়। আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন। আর আদম আলাইহিস সালাম কি ছিলেন? একজন মানুষ, একজন মানুষ। আর মানুষের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ কম দিয়েছে নাকি? হ্যাঁ, কোথায় লেখা আছে? কোরআন পাকে লেখা আছে। অত সহজ নয়। আল্লাহ এর জন্যই ফেরেশতাকে হুকুম দিয়েছেন, বলে আদমকে সিজদা করো। কারণ বলে তুমি নূরের তৈরি হতে পারো, আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি হতে পারে, কিন্তু উনাকে আমি মানব বানিয়েছি। আর মানবের মর্যাদা আল্লাহ বলছেন সবচাইতে বেশি দিয়েছি জগতে। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? সূরা ৩ ৩০ পারা আয়াত নাম্বার ৪। কি বলছেন আল্লাহ? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতটা দেখুন, আল্লাহ বলছেন নিশ্চয় মানব জাতিকে তৈরি করেছি উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করে, শ্রেষ্ঠ জাতি করে, আশরাফুল মাখলুকাত করে। আল্লাহ বলছেন শোনো, এখানে করে লাকাদ খালাকনাল ইনসানের জায়গায় মালাইকা লাগাতে পারতেন, কিন্তু মালাইকা লাগায়নি। মালাইকা মানে হলো ফেরেশতা, কিন্তু ইনসান কেন বললেন? বলে পৃথিবীতে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এটা কোথায় লেখা আছে? এটাও দুররে মুখতার কিতাবে লেখা আছে, তাই না? তো বলছেন 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মানব, আমরা মানুষ। আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ বলছেন মানুষকে যখন শ্রেষ্ঠ বানিয়েছি, আদম হলো একজন মানুষ, হে ফেরেশতা। তো আদম আলাইহিস সালাম প্রথম দুনিয়ার বুকে যাবে, তাই আদম আলাইহিস সালামকে তোমরা তাজমি একটা সাজদা করো, তাআবুদি নয়। কথা বুঝেছেন? মানুষ হিসাবে সাজদা করতে বলেছেন, আর ওনারা বলছেন মাটিকে সাজদা করতে বলেছেন। এর জন্য বলছে নূরের সম্মান বেশি না মাটির সম্মান বেশি? তো বলছে মাটির সম্মান বেশি, যেহেতু নূরকে হুকুম করা হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কত নবীকে ছোট করার রাস্তা। যাকে আমি ভালোবাসবো তাকে কোনোদিন আমি ছোট করার চেষ্টা করব? কখনোই নয়। মুসলমান তাকে আমি বড় করব। কত বড় করব? আল্লাহ যতটা বড় করতে বলেছেন, হ্যাঁ না? আল্লাহ পাক আল্লাহ পাকের পরে আমার নবীকে স্থান দিয়েছেন। আমরাও আল্লাহ পাকের পরে আমার নবীকে স্থান দিয়ে আমরা মানি বাবজি আমার ভাইরা। তাই কোরআন ও হাদিস তুলে ধরেছিলাম। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ গরদম সবা। দয়াল রাসূল গো কেন গেলে এ দুনিয়া ছাড়িয়া? জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেরকম পরিস্থিতি হলে জীবনী একটু আপনাদেরকে শোনাতাম, কিন্তু নাই। কবি বলছেন দয়াল রাসূল গো কেন গেলেন মোদেরকে ছাড়িয়া? সিনা চাকের কথা শুনে আর দুধ মাগালিমা এলে ছুটে ব্যাকুল মগনে।
আর আকাশ কাঁদে বাতাস কাঁদে আর কাঁদে চাঁদ সিতারা আর নবী নবী পুকারিয়া বেড়াই আমরা পাই না কেন তোমার নবী আছেন জাগিয়ে দয়াল রাসূল গো কেন গেলে মোদেরকে ছাড়িয়া আর একদিনই বসে একটি বুড়ি আর কাঠরি লয়া কাঁদছে বসে আর দয়াল নাবে বগড়ের কাঠরি খানা দিলেন ও গো পৌঁছায়া নবী আছেন ও জাগিয়া দয়াল রাসূল গো কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া আর বুড়ি কি বলে ওরে সোনা তোমার নামটা কি আমায় বলো না বুড়ি জানে না তো এটাই সেই যার ভয় পালাচ্ছে তাই বলছে আর বুড়ি কি বলে ওরে সোনা তোমার নামটা কি আমায় বলো না আর তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না নবী আছেন ও জাগিয়া দয়াল রাসূল গো কেন গেলে দুনিয়া ছাড়িয়া আর নবী কি বলে ওরে মাতা যার জন্নত বেগে আসলে হে থা আর আমি সেজে দয়াল নাবে আমি সেজে দয়াল নাবে না মোটে আমার মুস্তাফা নবী আছেন ও জাগিয়া দয়াল রাসূল গো কেন গেলে এ দুনিয়া ছাড়িয়া আর বুড়ি কি বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ বগলে আর জলদি করে তোমার কালমা শরীফ দাও না আমায় পড়ায়া নবী আছেন ও জাগিয়া দয়াল রাসূল গো কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ গরদম সবা পাক নামে মোহাম্মদ হরদম সবা সে নিকালো শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি ভাইরা আমার মুসলমানেরা, আজকের জলসা আপনারা দীর্ঘক্ষণ ধরে শ্রবণ করলেন, তবে একটা জিনিস মনে রাখিয়েন, আজকে আপনারা হয়তো সহযোগিতা করেছেন, যুবক ভাইরা যে জলসা দিয়েছেন শুকরিয়া আদায় করেন, এটাই যে আমাদের
যুবক ভাইরা অন্যদিকে না গিয়ে ইসলামিক একটা যে আলোচনা সভা সেটা করেছেন, যাতে করে মানুষ কিছু হাদিস ও কোরআনের আলোকে শিখতে পারে, আকীদা যেন সঠিক থাকে। হ্যাঁ না, অনেক মানুষ শুনে রাখেন, শোনার পরেও মানতে চাইবে না। মানতে চাইবে বা কেন বলুন? আল্লাহর নবীকে দেখার পরে তো আবু জাহেল আবু লাহাবেরা মানতে পারেনি না, কি বলছেন? হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ পাক এই আয়াতও দিয়ে দিয়েছেন এবং জানিয়েও দিয়েছেন। কোথায় লেখা আছে? সূরা বাকারার প্রথম পারা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ না, যে যাদের কাল্ব মরে গিয়েছে তারা কোনোদিন ভালো কথা শুনবে না, কারণ মোহর লাগানো হয়েছে, চোখে পটি লাগানো হয়েছে। যত ভালোই বলো না কেন তারা কোনোদিন গ্রহণ করবে না। আর এটা মনে করিয়েন না তারাই বেড়ে গেল, তারাই বেড়ে যাচ্ছে, ওদেরই দল ভারী হয়ে যাচ্ছে। আরে দল ভারী হচ্ছে মানে জানতে হবে আল্লাহর নবী আমার বলেছেন, বলে আখেরি জামানা হবে। আর বলে কোনটা 73 ফিরকার মধ্যে একটা জান্নাতি, 72টা জাহান্নামী। তো তাদের সঙ্গে সঙ্গত হতে হবে, দল তো বাড়তে হবে নাকি বলেন? দল তো বাড়তে হবে। অনেক কথা আছে বাবজি, শিখার আছে। এখানে দেখা গেল হাত বেঁধে নামাজ পড়ছে, বাপ পড়ছে এখানে আর বেটা পড়ছে এখানে, আছে না নাই? হ্যাঁ, এখন বাপের নামাজ হয় না বেটার নামাজ হয়? বাপের নামাজ হচ্ছে না বেটার হচ্ছে, চিন্তা। এখন যদি আপনাকে বুঝাই তাহলে বুঝতে পারবেন। হাদিসে আছে, আপনাদের গ্রামে একটা ছেলে আছে, আপনারা চিনেন হয়তো, আরিফ বলে, হ্যাঁ না, চিনেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমি নয়, ওনার কাছে যে যদি আপনি বলেন যে হাদিসের আলোকে আমাদেরকে নামাজ গালা একটু শিখিয়ে দাও, তো হাদিস দিয়ে দিয়ে আপনাদেরকে যে আমরা নামাজ পড়ি এটাই যে সঠিক তা প্রমাণ করে দেবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো ছেলে। আপনাদের গ্রামে দোয়া করবেন, হ্যাঁ না, আগামী দিনে আপনাদের নক্ষত্র, যে কথা বলছিলাম হাদিসের আলোকে নামাজের কথা, এগুলো কোনোদিন দেখবেন শিখিয়ে দেবে আপনাদেরকে। হানাফি মানুষেরা যেভাবে নামাজ পড়ে সেটা হলো হাদিস ও কোরআনের আলোকে নামাজ পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কথা হলো, আচ্ছা বলেন, যারা এখানে হাত বেঁধে নামাজ পড়ছে ওরা কিন্তু ফতোয়া দেয় না যেখানে এখানে হাত বেঁধে নামাজ হবে না, এই কথা বলে না? বলে, বলছে ওটাও হবে এটাও হবে, বলে না? বলে না, ওটাও হবে এটাও হবে। তা আচ্ছা, ওটাও যদি হয় এটাও যদি হয়, তো তোমার নিচ থেকে উপরে উঠা কি দরকার ছিল? একাই তো বলে ফিতনা নাকি? হ্যাঁ, ভালো করে বুঝুন তাহলে বুঝতে পারবেন। তো বিষয় আমি যেটা বলছিলাম, নিচে যদি দুজনেরই ফিতনা কাকে বলে? যে মুসলমান, কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন, হে মুসলমানেরা, তোমরা একে অপরের পার্থক্যকারী হয়ে না, তোমরা ঐক্য হয়ে যাও। ঐক্যের ডাক দিবেন কি করে? মসজিদে ইমাম আর মুসল্লি এক নাই, সব আলাদা। ইমাম এক কথা বলছে তো মুক্তাদি আর এক করে বসে থাকছে, থাকে না? থাকে না? আবার ওই ইমাম আবার সাপোর্ট করছে ওকে, বলছে না না এখানে হাত বেঁধে নামাজ হবে, যে পড়ছে ওকে পড়তে দাও। তো বেটা তুমি কেন উঠো না? ইমাম সাহেব উঠছে না এখানে, বুঝেছেন? ওদেরকে সাপোর্ট করছে ছেলেগুলাকে, বলে এখানে হাত বেঁধে নামাজ হবে। ইমাম কিন্তু উঠে না, কারণ ইমাম দেখছে আমি তো এতদিন এখানে করে এসেছি, এখানে করতে গেলে তার ইমামতি থাকবে না। তাহলে ইমাম সাহেব কিন্তু আগামী প্রজন্মকে নষ্ট করছে। একে সাপোর্ট করার কি দরকার? আপনি ওকে বুঝান, কারণ ও বুঝেনি, ওকে বুঝান, ওকে বলুন যে না এভাবে নামাজ হবে না গো, আমরা যেখানে পড়ছি এখানে পড়ো, না হলে মসজিদে ফিতনা হচ্ছে। একেই তো বলে ফিতনা। তো মুসলমান, এখন কথা হলো উপর আর নিচু নিয়ে ঝামেলা। নাভির উপরে বাঁধবো না নিচে বাঁধবো, এটা যদি বুঝায় তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন, আচ্ছা বলেন তো, কোন হাতের উপরে কোন হাত বাঁধেন? বা হাতের উপরে ডান হাত বাঁধেন নাকি? আচ্ছা বাম হাতের উপর কোনটা? এটা না এটা? এটা তো নাকি? এটা উপর, এভাবে বাঁধেন না? আচ্ছা বাম হাতের যদি এটা উপর হয়, তো এবার আপনাকে এখানে করেন, আমার নাভি ধরলাম, এটা আমার নাভি। আচ্ছা নাভি যদি এখানে হয়, তাহলে এই নাভিটা বাম হাতের উপরে, এটা যেমন এটাকে ধরতে হয়েছে, তো নাভিটা যদি উপর হয়, তো যারা উপর মানছে তো নাভিটাকে ধরতে হবে না? এবার নাভি যদি এখানে হয়, ধরেন কথা আমার নাভি যদি এখানে হয়, তাহলে নাভির উপরে যদি এটা মানি, তাহলে বাম হাতের উপরে হাত এইভাবে নামাজ পড়তে হবে না? হ্যাঁ, বাম হাতের উপরে হাত এইভাবে নামাজ পড়তে হবে। কারণ যদি নাভির উপরে যদি আপনি এটাকে মানেন, তাহলে আপনাকে বাম হাতের উপরে এইটা ভাবে মানতে হবে, এইভাবে আপনাকে নামাজ পড়তে হবে। তাহলে আপনি বাম হাতের উপর যখন এইভাবে বাঁধছেন, তাহলে কিন্তু উপরটা ধরছেন, তো নাভির উপরে নাভিটা কবে ধরবেন?
আলহামদুলিল্লাহ, হাতটা এভাবে ধরে ছেড়ে দেন, দেখেন ঠিক কিছুটা অংশ নাভিতে থাকবে, কিছুটা নিচে নেমে যাবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো পাগল ছিলেন না, যিনি বলে দিয়েছেন এই হাদিসটা এভাবে যদি হাত বাঁধা যায় তাহলে হাদিস দুটোই আছে, হাদিসে তো দুটোর উপরে আমল হয়ে যাবে। কিন্তু এখানে হাত বাঁধা কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই, কোন আহলে হাদিসের বক্তাও বলতে পারে না। বুঝেছেন? এখন কথা হলো ওপর আর নিচু, যদি বাম হাতের উপর, এটা আপনাকে বুঝাচ্ছি, বাম হাতের উপর যদি এটা হয় তাহলে কিন্তু নাভিকে এভাবে ধরতেই হবে। আর যদি এইটা মেনে নেয় তাহলে ওখানে হাত বাঁধুক, কিছু বলবো না, কিন্তু নামাজটা এভাবে পড়তে হবে। এইভাবে এইভাবেও পড়বা না, বাম হাতকে এখানে ওপর বলছো আর নাভির বেলাতে উঠে চলে এসছো, কি ব্যাপার তোমার? বদমাইশি বুদ্ধি ছাড়া আর কিছু না, হ্যাঁ না? ক্লিয়ার বুঝতে হবে। হ্যাঁ, ওগুলা তো করবেই, একটা একটা করে শুনে বুঝতে পারবেন, হ্যাঁ না? তো মুসলমান, এই যে আমাদের নামাজ পড়তে গিয়ে মুক্তাদির আর ইমামের কথা বলছিলাম, তো মুক্তাদি আর ইমাম মসজিদে এক নাই। তো যেখানে ইমাম মুক্তাদি এক জায়গায় মসজিদে এক হতে পারে না, একটা ছাদের তলে একটা ঘরে, আল্লাহর ঘরে, আচ্ছা বলেন তারা কি কোনোদিন কখনো বাইরে ঐক্য হবে, এক হবে? আর হবে না। কারণ এরা মার খেতে 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 যখন দেওয়ালে পিছে গিয়ে যাচ্ছে তখন এরা একটু ঝুল মারছে, আবার একটু ঢিল পাচ্ছে, আবার একটু জন্য সামনে গাছে, আবার থেকে যাচ্ছে তখন ঝুল মারছে। এই মুসলমানের অবস্থা। আমরা দ্বন্দ্ব ভুলে গিয়ে যদি আজ থেকে 100 বছরের আগেকার ইতিহাস দেখেন, আমাদের মুসলমানের মধ্যে ভারতবর্ষে কোনো দ্বন্দ্ব ছিল না, সবাই একই রকম করে নামাজ পড়তো, একই ভাবে চলতো। আজকে দ্বন্দ্ব এত বেড়ে গেল, এত বেড়ে গেল, আজকে আপনি অবাক হয়ে যাচ্ছেন দেখে যে মুসলমান ধর্মের মধ্যে হচ্ছেটা কি, এটা যেটা হওয়া দরকার ছিল না, হচ্ছেটা কি? আজকে সব জায়গায় এমন ভাবে বিভেদ সৃষ্টি হয়ে গেল, কোন গ্রাম আজ বর্তমান ঠিক থাকলো না। আজকে একের পর এক পণ্ডিত হয়ে গেল। আমি বলতে পারি, শুনুন, যতগুলো যুবক ভাই আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মৌলবীর উপরে ব্যক্তিগত রাগ দেখিয়ে কোনো লাভ হবে না। আপনারা ফিরিয়ে আসুন, ফিরিয়ে আসুন, দেখবেন তাদের সঙ্গে আলোচনা করুন, বুঝতে পারবেন। আজ ডাক্তার জাকির নায়েককে কাফের বলার জন্য আজকে কি বলে মিজানুর রহমান আজহারিকে কে কাফের বলেছে, সুন্নি মৌলবীরা বলেছে বলে আপনি রেগে গেলেন। আমার কাছে একটা বই আছে, দেওবন্দ মাদ্রাসা বেলডাঙ্গায় আপনার সুরুলিয়া আর জলুলিয়া, এটা দেখ শুনেছেন তো, নাম শুনেননি? বেলডাঙ্গায় সুরুলিয়া আর জলুলিয়া মাদ্রাসার তাদের নাজমুল হক ভগবান গোলার, হ্যাঁ না, মুফতি নাজমুল হক, তারা সকলে মিলে ডাক্তার জাকির নায়েক যে ভুল বলে তার একটা বই ওরা লিখেছে। ওই বই আমার কাছে আছে। তাহলে তারা বইয়ে প্রচার করছে যে ডাক্তার জাকির নায়েক ভুল বলে, ভুল করে, কিন্তু স্টেজে কোন দেওবন্দি মৌলবি জাকির নায়েকের বিরুদ্ধে বলেনি, বলেছে? কোন ফরাজি মৌলবি বলেনি, বলেছে? তারা পক্ষ নিয়েছে নাকি বলেন? অথচ বই আমার কাছে আছে। এর জন্য বলি, শোনো, যতগুলো দেওবন্দি মৌলবি আছে তারা আসুক, আমি যদি বইটা না দেখাতে পারি গর্দান দিয়ে দেব। তাদের সহি আছে, তাদের নাম দিয়ে বই ছাপা আছে, তারা ডাক্তার জাকির নায়েক ভুল বলে তারা স্বীকার করেছে। এই ফতোয়াটা কোথা থেকে এসেছে? স্বয়ং দেওবন্দ মাদ্রাসা থেকে ছাপিয়ে উর্দু করে পাঠিয়ে দিয়েছে, আর ইনি সাহেবেরা ওটাকে বাংলা করে সিগনেচার করে দিয়েছেন। অবাক হয়ে যায়, তোমরা বই লেখো, বলো না কেন? বই লেখে কজনা জানবে বলুন, নাকি বলছেন? কিন্তু স্টেজে বললে সবাই জানতো। সুন্নিরা যেমন বলে, কেউ ভুল বললে বলে দেয়, তা ওরাও যদি বলতো এভাবে তাহলে আমাদের ছেলেগুলো নষ্ট হতো না। তারা কিন্তু সাপোর্ট করেছে। আর আল্লাহ, আপনি জানেন না খবর, আজকে একজনকে কাফেরের ফতোয়া দেওয়াতে আমাদের ছেলেরা, সুন্নিরাও আমাদের সুন্নি মৌলবীদেরকে গাল দিয়েছিল, জাকির নায়েককে কাফের ফতোয়া দিচ্ছে, গাল দিয়েছিল না? এত বড়। কিন্তু আপনি জানেন এখানে হাত বাঁধা লোক, আপনাদের পার্শ্বেই জলঙ্গি শাহানুর একটা বক্তা আছে, নাম শুনেছেন? আহলে হাদিসের ফারাজিদের এখানে হাত বাঁধা লোক কি বলেছে জানেন? জানেন না? এখানে হাত বাঁধা লোক ভালো করে বোঝুন। তিনি বলেছেন, বলে 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে না। 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে না। ও যদি কোটি কোটি টাকা রোজগার করে আর কোটি কোটি টাকা যদি দিনে দান করে আর কাবা শরীফে গিয়ে যদি সাজদা করে কপালে ঘটা দেয়, তবুও সে মুসলমান না, সে কাফের কাফের কাফের। আচ্ছা, ডোমকুল থানাতে এরকম লোক পাওয়া যাবে যে নামাজ কাজা করে না? আছে? যে নামাজ কাজা করে না এরকম লোক আছে? পাওয়া যাবে না। নাই, জীবনে নামাজ কাজা না এই লোক নাই।
আছে? জীবনে নামাজ কাজা নাই এরকম লোক আছে? নাই। তাহলে ডোমকুলে মুসলমান নাই। এটা হলো এখানে হাত বাঁধা লোকের ফতোয়া। ভিডিওটা আমার কাছে আছে, আমাকে আসাম থেকে বলেন, ত্রিপুরা থেকে বলেন, আমার কাছে চেয়েছে, আমি একটা ভিডিও মোবাইলে ছেড়েছি। তারা দেখে আর আমাকে বলে, হুজুর আহলে হাদিসের বক্তা যে ফতোয়া দিয়েছে তো ভিডিওটা দেন তো। আমি দিই তাদেরকে, আমার কাছে আছে, আমি দিতে পারি। কেন দিই জানেন? এই কারণেই তারা শিক্ষক। আজ আহলে হাদিসের বক্তা আমাদের হানাফি সমাজকে কাফের ফতোয়া দিল, শুধু তাই নয়, যারা এখানে হাত বেঁধে নামাজ পড়ে আছে ওরা নামাজ কাজা করে না। ছেলে নামাজ পড়ে তো বাপ পড়ে না, এরকম আছে না নাই? মা পড়ে, বাপ পড়ে তো মা পড়ে না, আছে না? তাহলে ওরা মুসলমান না, ওরাও কাফের। এটা হলো ওদের আজকে জালসা শুনে এগুলোই নিয়ে যান, বলে যাবেন মানুষ শুধু মাটির তৈরি না, বলবেন নবীর ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, বলবেন বলে তোমাদের বক্তা কাফের ফতোয়া দিয়েছে, বলবেন কাফের ফতোয়াটা বুঝিয়ে বলে দিচ্ছি, বলবেন যে নূরের চাইতে মাটি ওখানে ভুল বলো, আসলে আল্লাহ পাক মাটিকে সিজদা করতে বলেন, আদমকে বলেছে আদম মানুষ হিসাবে। আর এই কথাটা একবার মনে রাখবেন, যারা এখানে হাত বেঁধে নামাজ পড়ছে তাদেরকে বলেন, শোন, যাদেরকে তোরা স্মরণ করিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যাদেরকে তোরা স্মরণ করিস আজকে বিরাদার রাহুল, যাদেরকে তোরা স্মরণ করিস আজকে শাহনূর, তোদের বক্তা ফতোয়া দিয়েছে আব্দুল করিম আপনার জঙ্গিপুরি, কি বলে তার জঙ্গিপুরে বাড়ি, সে নিজের মামিকে একটা সময় নিয়ে পালিয়ে গিয়েছিল, নিজের আপন মামিকে, হ্যাঁ না, আলিয়ে পালিয়ে গেছিল, ও আবার ফতোয়া দিচ্ছে নামাজ না পড়লে কাফের। তাহলে তাদেরকে বলুন, তোরা সবাই নামাজ পড়িস তো? বলে না, তাহলে তোরা সব কাফের। ওদের ফতোয়াই, আমাদের নয়। আর আমাদের ফতোয়া হলো নামাজ অস্বীকার করলে কাফের, নামাজ না পড়লে গুনাহগার, বড় গুনাহগার। বলে কত বড় গুনাহগার? বলছে ব্যভিচার করলে যা গুনাহগার হয়, গুনাহ হয়, তার চাইতে বেশি গুনাহ হয় নামাজ না পড়লে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আকীদা, কিন্তু তাদের আকীদা হলো কাফের। তাহলে আপনাকে কাফের বলেছে, আমাকে কাফের বলেছে, যারা আমরা 4 ওয়াক্ত নামাজ পড়ি, 1 ওয়াক্ত পড়ি না, কাজা করে দিই, আমরা সবাই তাহলে কাফের হয়ে গেলাম? নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো তাদেরকে জানাতে হবে, এগুলো তাদেরকে শিখাতে হবে, এগুলো তাদেরকে বুঝাতে হবে, এগুলো তাদেরকে বলুন, তাহলে তারা শিখে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আজকে জলসা আপনারা সফল হয়েছেন বলে মনে করি, কষ্ট করে মেহনত করে হলো যে জলসা করেছে। আপনারা শুধু দোয়া করে দেবেন ছেলেদের জন্য, ইনশাআল্লাহ গোলাজি যুবকদের জন্য দোয়া, যে চলে গেছে তার জন্য দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া করব। আপনারা খাস দিলে দোয়া করবেন, হ্যাঁ না? আর গ্রামের যত সুন্নি ওলামা আছে, যত তালবা আছে, তাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আগামী দিনের প্রজন্মের আপনার যেন ভবিষ্যৎ নক্ষত্র, আপনাদের আলো জ্যোতি হয়ে উঠবে। ইনশাআল্লাহ আজিজ মুনাজারা করার জন্য আর কারো কোথাও ডাকতে হবে না। আপনাদের গ্রামে আপনারা ছেলে পেয়ে গেছেন, শুধু অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ আজিজ পেয়ে যাবেন, হ্যাঁ না? যে মুনাজারা করার জন্য অন্য মুফতি সাহেবদেরকে ডাকতে হবে তা না, এখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কয়েক বছর দাঁড়িয়ে থাকেন, আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ একটু আমরা সালাতু সালাম পড়ে দোয়া করব। পড়ি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, তুমি যে নূরেতে পয়দা, সে নূরে সার জগৎ উজালা, তুমি যে কাবা আশিকদের গলা রইমালা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবি। কবরে যখন
যাব নবী গো আপনার দিদার পাব দাঁড়িয়ে সালাম জানাবো দিদারের খুশি মানাবো ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা নবিয়ুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ ওয়া শারীফা লাগালু নবী কামালিকা শাফাতু জাবি জামালিয়া সামাতু জামিয়া কাশালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি